আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে হঠাৎ করে প্ল্যান করলাম আমরা নাজিরা বাজার যাব। বাসায় আমার বোন ছিল, আম্মু ছিল, আমার ভাগ্নিদের নিয়ে যাচ্ছি নাজিরা বাজারের দিকে রওনা করে দিলাম। সবাই তো অনেক খুশি, হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছে ঘুরতে যাবে। বিশেষ করে আমার ভাগ্নারা বেশি খুশি হয়েছে, কারণ তারা ছোট, তো তারা ঘোরাফেরা করতে পছন্দ করে। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে এই প্রথম আমার ভয়েস ওভার ভিডিও। আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও মেক করিনি, তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি। যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। আমাদের লোকেশন ছিল শ্যামপুর বড়িতলা থেকে আমরা রিক্সা নিয়ে চুরাইনের উদ্দেশ্যে রওনা হই। রিক্সাতে আমার বোন ভাগ্নেরা, বোন জামাই ছিল, মা ছিল উপরে, আমি বসছিলাম। তো এই তো মজা করতে করতে চলে যাচ্ছিলাম। ভাগিনা দুষ্টামি করছিল, ভিডিও করছিলাম তার জন্য। এমনি তো বাচ্চারা যদি ক্যামেরা দেখে, ক্যামেরার সামনে ভিডিও করছে, তারা তখন খুব দুষ্টামি করে। তো আমার কাছে এটা ভালোই লাগছে। বাইরে খুব কুয়াশার মতো ঠান্ডা পড়েছিল। আর একটু সামনেই আমরা দেখছিলাম কয়েকটা গরু নিয়ে ব্যাপারী যাচ্ছিল। ওটা দেখে বাকিরা খুব খুশি হলো। গরুগুলো অনেক পাগলা ছিল। আর এই তো সেই গরুগুলোর কথাই বলছিলাম, আমাদের পিছনেই ছিল। আর আমার মনে হয়েছিল যে এই গরুগুলো অনেক দূর থেকে হাঁটানোর কারণে ওরা হাঁটতে যেতেছিল না, মানে জায়গায় থেমে যাচ্ছে। আমার ভাগ্নিরা গরু দেখে খুবই খুশি। মানে সচরাচর রাস্তাঘাট দিয়ে যখনই এমনিতে গরু দেখে, তারা তখনই খুশি হয় যে গরু যাচ্ছে এমন করে ডাকাডাকি করে। আর আমি বুঝি না তারা শীতকালে এরকম রাস্তাঘাটে কাজ কেন ধরে। এমনিতে তারা 12 মাস কোথায় থাকে, মানে শীতকাল আসলেই তারা রাস্তাঘাটের কাজ ধরতে হবে। এই তো আমার আম্মু রোড পার হচ্ছে আমার ভাগ্নাকে নিয়ে রাতের বিক্রমপুর প্লাজার। আমরা আন্ডারপাস হয়ে ভিতরে গিয়ে রোড পার হচ্ছি। আমার ভাগ্নি আমার আপুর হাত ধরে রাখছে, সামনে আমার বোন জামাই আরেক ভাগ্নিকে হাত ধরে রাখছে। আর রাত হলে তো গাড়ির অনেক সমস্যা হয়, আমাদের গাড়ি পাওয়াটা মানে একটু কষ্টকর হয়ে যাবে। আমার বোন জামাই জাহিদ ভাই ওই গাড়ি খুঁজতেছে যে গাড়ি মিলে কিনা। তারপরে অবশেষে একটা গাড়ি আমরা পেয়ে যাই। রিক্সাতে করে আমরা পুরান ঢাকা নাজিরা বাজারের দিকে রওনা করি। তো আমি আবার ফ্রন্ট ক্যামেরায় আসলাম সবাইকে দেখানোর জন্য। আমি তো কানটুপি পরে একবারে, বাইরে প্রচুর পরিমাণে বাতাস ছিল, যার কারণে কানটুপিটা পরার কারণে কানে সেই রকম বাতাস যায়নি। তারপরেও আমার কেন জানি ঠান্ডা লেগে গেছে। তো আমার ভাগিনা ওই যে শুয়ে গেছে আমার আম্মার। তো আমরা এখন ইংলিশ রোড মডার্নের কাছে এসে পড়েছি। তো রিক্সাওয়ালা মামা বলতেছিল যে মামা ফোনটা বন্ধ করে দাও, এখানে প্রচুর পরিমাণে ছিনতাইকারী ফোন হাত থেকে টেনে নিয়ে যায়, এরকমও আমি দেখতে পারছি। তো রিক্সাওয়ালার মামার কথার কারণে আমি সতর্ক হই। সে অবশ্য জানছে, দেখছে, এই জন্যই আমার এই উপদেশটা দিয়েছে। আমি সাথে সাথেই ফোনটা রেখে দিই। তো এই তো এসে পড়লাম নাজিরা বাজার রোডের দিকে। তো মানে বুঝাই যাচ্ছে না যে রাত মেবি 12টা এরকম বাজে, কিন্তু এখনো পুরান ঢাকার দিকে অনেক মানুষ চলাচল করছে, যেটা মানে এর ঢাকার বাইরে এরকম দেখা যায়। আর এমনি তো পুরান ঢাকার মানুষ রাতের বেলা বের হয়, কারণ এখানে প্রচুর যানজট থাকে, প্রচুর পরিমাণে মানুষ থাকে। তো আমরা পুরান ঢাকার নাজিরা বাজার মোচড়ে এসে পড়েছি। কিছুক্ষণ পরেই আমরা রিক্সা থেকে নেমে যাব। এই তো এক এক করেই আমরা রিক্সা থেকে নেমে যাচ্ছি। আমরা সামনেই দেখতে পাচ্ছি যে ওই যে হানিফের বিরিয়ানি, মানে সেখানে প্রচুর পরিমাণে ভিড়। মনে হচ্ছিল যে সেদিন হানিফ বিরিয়ানিতে একটা ডিসকাউন্ট দিয়েছে। তো আমার বোন বলতেছিল যে আসো ভিতরে যেয়ে দেখি। প্রচুর পরিমাণে মানুষ, দাঁড়ানোর মতো একটা জায়গা নেই। তারপর আমরা অনেক কষ্ট করে তাদের দোকানের ভিতরে যাচ্ছিলাম। দেখতেছিলাম মানুষের প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় কিনা সন্দেহ। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে সিট কোনোভাবেই খালি না।
খাবারটা মোটামুটি খুবই ভালো, তাদের কোয়ান্টিটিটা ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল। আপনারা এই দোকানটায় আসতে পারেন। মানে চায়ের দোকানেও ভিড়, সেখানে আমার ভাগনাকে আর ভাগ্নেদের বসানো ছিল। তারপরে তারা ওঠার পরে আমরা এখানে বসছি। তাদের দোকানেও অনেক ভিড়, মানে রাতের হইলেই ওইখানে প্রচুর পরিমাণে বেচা কিনা চলে। তো এই তো আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটি নাজিরা বাজার মোচর, আপনারা দেখতে পাচ্ছেন। সেইখানে প্রচুর পরিমাণে ধোঁয়া, মানে সেখানে কাগজের ধোঁয়াতে মানে চোখ জ্বলছিল এরকম লাগতেছিল। তার যেহেতু আমরা ওই দোকানে বিরিয়ানি পাই, তার কারণে আমরা অন্য একটা দোকান খুঁজছিলাম। বিরিয়ানির দোকানে যাওয়ার জন্য ওইখানে রওনা হলাম। যে দেখেন কাবাবের কি পরিমাণের ধোঁয়া সেখানে অবস্থিত হয়েছে, প্রচুর ধোঁয়া। আর এখানেই তো আমরা এসে পড়েছি সেই বিরিয়ানির দোকানে। দেখতেই পাচ্ছেন আমাদের ভাগ্নে আপু বসে বসে মতি বিরিয়ানি হচ্ছে বসে। আমার আপু পাইকা ব্যক্তিদের সাথে কথা বলছিল। তো এই তো আমাদের আবার এসে পড়েছে, অনেক ওয়েট করার পরে আমাদের বিরিয়ানি খেতে পারছি। এর কারণে অনেক লেট হয়েছে। ছিল 140 টাকা করে প্লেট। তো আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। তারপর একটু ফোন ক্যামেরায় আসলাম, সবাইকে দেখাচ্ছিলাম। তো আমার বোন খেয়ে দিচ্ছিল ব্যাগের ভিতরে। তো আমরা এখন বাসায় যাওয়ার পালা। কিন্তু রাত যাওয়ার কারণে আমরা গাড়ি পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে সামনে যাই, কিন্তু পাইনি। রাত প্রচুর হয়ে গেছে। আবার আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়ে দেখছিলাম যে রিক্সা পাওয়া যায় কি না। তো অনেক কষ্ট করে একটা রিক্সা পেয়েছি, ডাইরেক্ট এটা আপনার যাত্রাবাড়ি হয়ে যাবে। তো আমরা রাজি হয়ে যাই রিক্সা থেকে যাওয়ার জন্য। দেন আমরা জুবাই নেমে যাই, রিক্সা থেকে নেমে ওখানে শুনলাম বাইরে বাসায় আসা করি। তো দেখতেই তো পাচ্ছেন রাত্রে জুবাই। তো সবাই কেমন আছেন, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই প্রথম ভয়েস ওভার ভিডিও, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হলে।